রবি আর ছবি অরণ্যের গহীন পথে ধীরে ধীরে এগিয়ে চলেছিল। মায়ের হাত থেকে মুক্তি পেতে তাদের এই পালানো একমাত্র উপায় ছিল, কিন্তু সেই পথে নেমে এসেছিল গভীর রাতের ভয়াবহতা। চারপাশে কেবল অন্ধকার, যেন সমস্ত পৃথিবী গিলে নেওয়ার জন্য মুখ খুলে আছে। গাছগুলির লম্বা ছায়া চাঁদের ক্ষীণ আলোতে ক্রমে বড় হয়ে উঠে এমন আকার নিচ্ছিল, যেন তারা জীবন্ত হয়ে ছুটে আসবে। বাতাস থেমে গিয়েছিল, আর তার পরিবর্তে অজানা শীষের শব্দ কানে ভেসে আসছিল। গাছের পাতার মৃদু সরসর শব্দ, সাপদের দূর থেকে আসা হালকা গর্জন আর পায়ের তলায় শুকনো পাতার মোচমোচ শব্দ মিলেমিশে অরণ্যের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলেছিল। রবি হঠাৎ থমকে দাঁড়াল। তার মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিয়েছে। তার ঘাড়ের পেছনে যেন একটি ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করছিল, কিন্তু ঘুরে দেখার সাহস হচ্ছিল না। ছবি তার হাত শক্ত করে ধরল। দাদা, আমরা কোথায় যাচ্ছি? এখান থেকে বের হওয়া কি আদৌ সম্ভব? ছবির কণ্ঠে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল। কিন্তু রবিরও কোনো উত্তর ছিল না। তার মনে হচ্ছিল যে এই বনের গভীরতা তাদের গিলে খাবে। তবে পিছু হটার উপায় ছিল না। তারা দুজনই জানত, মায়ের কাছে ফিরে যাওয়ার চেয়ে ভালো। হঠাৎই তাদের চোখে পড়ল এক পুরনো বাড়ির ছায়া। বাড়িটি মাটির সঙ্গে মিশে যাওয়া ধ্বংসস্তূপের মতো লাগছিল। তার দেয়ালে জঙ্গল থেকে বেরিয়ে আসা শিকগুলো যেন বিশাল অন্ধকার হাত হয়ে বাড়িটিকে আঁকড়ে ধরে আছে। ছবির পা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বুকের ভেতর একটি অজানা শ্বাস আটকে গেল। ওটা বাড়ি? ছবি ফিসফিস করে বলল। তার চোখে মিশেছিল ভয় আর কৌতূহল। রবি কিছু না বলে বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির ছাদ থেকে চাঁদের আলো ঠিকরে পড়ছিল, আর জানালার ভাঙা কাচগুলো যেন তাদের দিকে তাকিয়ে হেসে উঠছিল। বাতাসে ভেসে এলো এক তীব্র পচা গন্ধ। ছবি আস্তে আস্তে রবির পিছু নিল। বাড়িটির দরজায় পৌঁছে তারা থেমে দাঁড়াল। দাদা, আমরা কি এখানে ঢুকব? ছবির কণ্ঠে এক অদ্ভুত শীতলতা। তার ছোট্ট চোখ দুটি অন্ধকারে জ্বল জ্বল করছিল, ভয়ে এবং অজানা কৌতূহলে। বাড়িটির সামনে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে, একটি অদৃশ্য হাত, যা তাকে জানাতে চায় এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকা গভীর রহস্য। রবি সামনের দিকে তাকিয়ে বলল, এটা আমাদের একমাত্র আশ্রয়। আর কোথাও যাওয়ার উপায় নেই কি? তার কণ্ঠে দ্বিধার আভাস থাকলেও চোখে ছিল দ্বিধা। সামনের ভাঙাচোরা দরজার দিকে তাকিয়ে তার বুকের মধ্যে অদ্ভুত শিহরণ বয়ে গেল। মনে হচ্ছিল এই বাড়ি শুধু একটি কাঠামো নয়, বরং এক বিশাল জীবন্ত সত্তা, যা তাদের আগমনের অপেক্ষায় ছিল। বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একটি বিষাক্ত, পচা গন্ধ তাদের নাকে আঘাত করল। গন্ধটি এমন ছিল যেন বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা পাতা, সোদা মাটি আর মৃত্যুর নিঃশ্বাস মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। দেয়াল থেকে প্লাস্টার খুলে পড়ছিল, আর মেঝের ফাটলে জঙ্গল গজিয়ে উঠেছিল। ছবি, আমার হাতটা শক্ত করে ধরো, রবি বলল। তার গলা ছিল এক ধরনের সতর্কতা। বাড়ির ভেতরের অন্ধকার যেন তাদের চুপচাপ গিলে নিচ্ছিল। তারা পা ফেলার সাথে সাথে মেঝে কাঁপতে লাগল। ছবি একপাশে রাখা একটি ভাঙা চেয়ারের দিকে তাকিয়ে থাকল। চেয়ারটির উপরে ধুলো জমেছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক ধরনের অদৃশ্য দাগ, যা যেন অতীতের কোনো ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী। তুই কি বুঝতে পারছিস? ছবির গলা রবি ফিসফিস করে বলল। ছবি মাথা নেড়ে বলল, এখানে কিছু একটা আছে। আমি জানি, হয়তো আমাদের মায়ের কিছু। তার কথা শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর থেকে এক ফিসফিসের শব্দ ভেসে এলো। শব্দটি ঠিক স্পষ্ট নয়, কিন্তু এমন ছিল যেন কেউ গভীরভাবে শ্বাস নিচ্ছে। রবি আর ছবি থেমে গেল। তাদের দেহ শীতল হয়ে গেল, যেন কেউ তাদেরকে পেছন থেকে দেখছে। দাদা, আমরা কি ভুল করছি? ছবি আবার ফিসফিস করল। রবি কোনো কথা বলল না। তার মন বলছিল কিছু একটা ঠিক নয়, কিন্তু পিছু হটার উপায়ও ছিল না। অন্ধকারে ঢুকে তারা বাড়িটির আরও গভীরে প্রবেশ করল। এই বাড়ির দেয়ালে, মেঝেতে, এমনকি বাতাসেও যেন মৃত্যুর ছায়া বাস করছিল।